আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম এশিয়া এবং ইউরোপ দুইটার মাঝামাঝিতে অবস্থিত এমন একটা দেশ, তুর্কি। তুর্কি নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। যাই হোক, এখানে আমি আপনাদের সাথে তুর্কি নিয়ে কিছু আলোচনা করব। তুর্কি খুব সুন্দর একটা দেশ। তুর্কির মেইনলি ঘোরার যে পার্টটা আছে সেটা হলো ইউরোপিয়ান যে সাইডটা আছে, ফসফরাস নামের একটা কি বলে সমুদ্রের একটা চ্যানেল আছে, এটা পার হয়ে এখানে যাইতে হয়। এখানে যে আমাদের এশিয়ার সাইড থেকে ইউরোপের সাইড, মেইনলি ইস্তানবুলে দুইটা সুন্দর এয়ারপোর্ট আছে। একটা হলো গিয়ে ইস্তানবুল এয়ারপোর্ট, আর একটা হলো গিয়ে সাবিয়া গোচেন এয়ারপোর্ট। তো সাবিয়া গোচেন এয়ারপোর্টটা এশিয়ার সাইডে পড়ছে, অ্যান্ড ইস্তানবুলের যে এয়ারপোর্টটা আছে এটা পড়ছে হলো গিয়ে ডিরেক্টলি ইউরোপিয়ান সাইডে। সো আপনারা যারা এশিয়ান সাইডে যাবেন, সাবিয়া গোচেনে যাবেন, তাদেরকে ফসফরাস যে চ্যানেলটা আছে, আই মিন সমুদ্রের একটা ক্যানেল আছে, এইটা পার হইতে হবে। সো এইটা মেইনলি বেসিক্যালি দুইভাবে পার হওয়া যায়। একটা হলো ট্রেন দিয়ে পার হওয়া যায়, একটা হলো গিয়ে আমাদের শিপে করে পার হওয়া যায়, আর আরেকটা হলো গিয়ে আমাদের ইউজুয়ালি কি বলে মাটির নিচ দিয়ে একটা ট্রেন আছে, ওইটাতে পার হওয়া যায়। যাই হোক, সো আমি এখন অবস্থান করতেছি সেই বিখ্যাত কি বলে এটাকে হাজিয়া সোফিয়ার সামনে। তো হাজিয়া সোফিয়া আমার পিছনে যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে হাজিয়া সোফিয়া দেখা যাচ্ছে। এটা হলো ইউরোপিয়ান সাইডে পড়ছে। মেইনলি ইস্তানবুলের যে সুন্দর সুন্দর সাইডগুলো আছে, এগুলো সবই হলো ইউরোপিয়ান সাইডে আছে। তো ইস্তানবুল তুর্কিতে অনেকগুলো ঘোরার মতো জায়গা আছে, বাট আমি যেহেতু 3 দিন স্টে করছি, সো আমি ইউজুয়ালি ইস্তানবুলেই বেশিরভাগ সময়, ইস্তানবুলের আই মিন ইউরোপিয়ান সাইডটাতে আমি ছিলাম। তো এখানে একটা হোস্টেল আছে। তো এই হোস্টেলটা হইল গিয়ে আমার যে সাবিয়া সরি আমার যে এটা ছিল কি বলে এটাকে হাজিয়া সোফিয়া ছিল। হাজিয়া সোফিয়ার ঠিক পাশেই অবস্থিত আমার হোস্টেলটা ছিল। এইখান থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো অলমোস্ট পার নাইট আমাকে এখানে খরচ করতে হয়েছে আপনার বাংলাদেশের টাকায় 5 থেকে 6 হাজার টাকা। সকালবেলা ব্রেকফাস্ট আমার ইনক্লুডেড ছিল। দেখ, এটা একটা হোস্টেল ছিল, জায়গাটা খুবই সুন্দর। সো আপনারা যারা সময় পাবেন তারা অবশ্যই তুর্কির ইস্তানবুলের এই ইউরোপিয়ান সাইডে অবস্থান করবেন 3 দিনের। যেখানে এখানে 3 দিন আমি এখানে ছিলাম। 3 দিন সময়টা যদি অনেক কম, আপনারা এখানে যদিও খাবার দাবারটা একটু এক্সপেন্সিভ ছিল। পার মিল আমাকে $6 থেকে $8 মতো খরচ করতে হয়েছে। $6 থেকে $8 মতো খরচ করতে হয়েছে। হাজিয়া সোফিয়ার সাথে ব্লু মস্ক আছে, তুপকাপি প্যালেস আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়া বিকালের দিকে, সন্ধ্যার আগ দিয়ে যখন আপনারা এই ফসফরাস চ্যানেলটা পার হবেন ফেরি দিয়ে, এত সুন্দর একটা ভিউ পাবেন, সেটা মারাত্মক। যাই হোক, আমি ছোট ছোট করে শর্ট ক্লিপগুলো আমি দিতে থাকবো। তো যাই হোক, তুর্কিস্তান বলে 3 দিন থাকা খাওয়া সব কিছু মিলা বাংলাদেশের টাকা আমার 30 থেকে 40 হাজার টাকার মতো খরচ হয়েছে। সো আশা করি আপনারা যখন ইস্তানবুলে যাবেন আপনারা এটা ঘুরে আসবেন। যাই হোক, আমি ক্যামেরা দিয়ে এখন এই যে ব্লু মস্ক দেখাচ্ছি। ব্লু মস্ক, হাজিয়া সোফিয়া দুইটাই অনেক সুন্দর একটা জায়গা। আপনারা এইখানে ঘুরতে পারবেন। বরফের সময় এখানে বরফ দিয়ে ঢেকে যায়। আমি সামারের সময় গিয়েছিলাম। এই তো আপনাদের সাথে তুর্কির ছোট ছোট আমার অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করবো। আসসালামু আলাইকুম।